এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটি দিন পাব তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর মোহে। হাই বন্ধুরা, আবার আজকে চলে এসেছি আপনাদের সামনে। আপনাদের সামনে না এলে কিন্তু মনটা একদম ভালো করে না। মনটা একটু যেন মনে হয় খালি খালি থেকে যায়। কখন যাব এই বেলাটায়, কখন যাব কখন একটু ক্যামেরাটা অন করব, এটাই যেন মনে হয়। হ্যাঁ, সবাই কেমন আছেন? আজকে আজকে তো হচ্ছে বিশ্ব নারী দিবস। হ্যাঁ, নারী দিবসে ফেসবুক খুলেছিলাম, অনেকেই অনেক রকম পোস্ট দিচ্ছে। সকাল থেকে গুড মর্নিং হোয়াটসঅ্যাপে অনেক রকম মেসেজ, ওই নারী দিবস সংক্রান্ত ওই মেসেজ। কিন্তু নারী দিবস, নারীদের সম্মান করা অবশ্যই তো একটা বড় ব্যাপার। হ্যাঁ, কিন্তু মানে নারী পুরুষ মিলেই কিন্তু সংসার। হ্যাঁ, তো কাজেই পুরুষ দিবসও একটা হওয়া উচিত আমার মনে হয়। হ্যাঁ, আর নারী তো অবশ্যই শক্তি, কেননা আমাদের দেবাদিদেব সমস্ত ঠাকুর দেবতা যাদেরই জন্মগ্রহণ সেই নারীর গর্ভ থেকেই জন্ম তাদের। হ্যাঁ, নারী তাদেরকে পালন করেছেন, স্তনপান করিয়েছেন, তাদেরকে বড় করিয়েছেন। হ্যাঁ, কাজেই নারীর তো একটা বড় ভূমিকা সংসারে। আর তবে নারী পুরুষ মিলেই সংসার। এই দুর্গাপুজোর সময় দেখবেন প্রতিটা দুর্গাপুজোর থানে কিন্তু যখন মাতৃ পূজা হয়, দুর্গাপূজা হয়, একটা কিন্তু শিবের ছবি রাখা হয়। হ্যাঁ, কাজে শুধু যদি নারীরা মিলে থাকতো, চালাবো মনে করে, সবই তো নারী চালাচ্ছে এখন, প্রশাসন চালাচ্ছে সমস্ত কিছু, মানে প্রশাসন লেভেলে সব নারীরাই তো রয়েছে বর্তমানে এখন। হ্যাঁ, কাজেই আমাদের একজন নামকরা নারী, যার কথা সবসময় আমার মনে হয়, ইন্দিরা গান্ধী। হ্যাঁ, তাকে তো আমি ভীষণ রেসপেক্ট করি মনে মনে। কাজে তিনিও নারীই ছিলেন, তিনি মা ছিলেন। হ্যাঁ, মা হয়েছিলেন, ঠাকুমা হয়েছিলেন। কাজেই নারীর ভূমিকা তো অবশ্যই রয়েছে, একটা বড় ভূমিকা। নারীর কাজের কোনো শেষ নেই, ঘরে বাইরে সর্বত্র কাজ করে বেড়ায়। সংসারে কিছু খুঁটিনাটি কিছু দোষ হলেই নারীর নামেই মানে অপবাদটা হয়। এই তুমি দেখো নি, আমার কি, পুরুষরা বলবে আমার কি এটা কাজ নাকি? হ্যাঁ, ওদের যেন একটু চাকরি বাকরি করাটাই কাজ। পুরুষদের সংসারে কিছু খুঁত হলো কি কিছু হলো সেটা দেখা যেন কর্তব্য না। এই ব্যাপারটা তো আছে, এই ব্যাপারটা আছে এবং থাকবে। হ্যাঁ, তবে কি নারীরা এখন অনেক এগিয়ে, অনেক অগ্রগতি আমাদের সমাজে। হ্যাঁ, আর গ্রামেও, শহরে এবং গ্রামেও দু জায়গাতেই নারীরা কিন্তু অনেক এগিয়ে, এবং সরকার থেকেও নারীদের সুযোগ সুবিধাগুলো অনেক বেশি দেওয়া হচ্ছে, ভালোই দেওয়া হচ্ছে। হ্যাঁ, তবে আমি মনে করি সেগুলো কাজে লাগুক, ভালো কাজে লাগুক, ভালো সৎ পথে নারীরা এগিয়ে চলুক, এবং এগিয়ে চলছেও তারা যথেষ্ট উন্নতির পথে। হ্যাঁ, একটাই যেটা সমস্যা আমার মনে হয় যে নারীর এই সিকিউরিটি, নারীত্ব সিকিউরিটির একটা অভাব রয়েছে, যার জন্য এখনও বেশ কিছু খারাপ কাজ ঘটে যাচ্ছে। অভয়াকাণ্ড থেকে শুরু করে এরকম কিছু ঘটনা গাঁয়ে গঞ্জে শোনা যায়, প্রত্যন্ত গ্রামে শোনা যায়, বধূ নির্যাতন, হ্যাঁ, পণ প্রথা, এসবগুলো শোনা যায়। এগুলো খুব দুঃখ লাগে আজকের দিনে। এইসব জিনিসগুলো, এগুলো কি নির্মূল করা যাবে? নির্মূল হলে পরে খুব ভালো হয়, তাহলে তো দূষণমুক্ত পৃথিবী তৈরি হবে একটা। কিন্তু দূষণমুক্ত পৃথিবী কি তৈরি হবে? সেটা একটা বড় এক্সক্লেমেটরি সাইন। হ্যাঁ, যে মানে নোট অফ ইন্টারোগেশন, এক্সক্লেমেটরি সাইন, যে সত্যি কি কোনোদিন এই দূষণমুক্ত পৃথিবী হবে, সম্ভব হবে? যাই হোক, প্রত্যেককেই সচেতনভাবে চলতে হবে। হ্যাঁ, ভীষণ সচেতনভাবে, যাতে আমার চারিত্রিক কাঠামোতে কোনো কালিমা না লাগে, এবং আমি আমার কাজটা করে যাব, সে তার কাজটা করে যাবে। এইভাবেই স্বনির্ভরভাবে নারী পুরুষ এগিয়ে চলুক, এটাই হচ্ছে বক্তব্য আমার আমার মনে হয়। হ্যাঁ, নারী সম্পূর্ণ হয় না কোনোদিন পুরুষ ছাড়া। নারী পুরুষ মিলেই কিন্তু আমাদের এই পৃথিবী, আদম এবং ইভ মিলেই কিন্তু আমাদের এই পৃথিবী।
হ্যাঁ, তাই একটাই অভাব হচ্ছে ওই নারীত্ব সিকিউরিটির অভাব। যেমন আমার ছেলে যখন পড়তে যেত কলেজে, স্কুলে যখন পড়তে যেত, প্রাইভেট টিউশন করে ফিরতো, আইসিএসসি বোর্ডে পড়তো, একবারে সকালবেলায় বেরোতো টিউশন করে, আবার স্কুল করতো। ওদের তো ডিসিপ্লিন, অ্যাটেন্ডেন্সটা খুব টাফ থাকে, কড়াকড়ি থাকে। ওদের অ্যাটেন্ডেন্সটাও স্কুলে করতে হয়, দিতে হয়। কাজে স্কুল করে আবার প্রাইভেট পড়ে যখন ফিরতো, রাত্রি 11টা বেজে যেত। শীতকালে রাত্রি একটা একটা করে আলো বন্ধ হয়ে যাচ্ছে, আমার তখন বুকটা ধুকপুক করতো। কিসের জন্য ধুকপুক করতো? না তো কোনো অ্যাক্সিডেন্টাল কেস কিছু হয়নি তো? হ্যাঁ, ওর ছেলেটা ঠিক আছে তো, সুস্থভাবে আছে তো, অ্যাক্সিডেন্ট কিছু হয়নি তো, রাস্তায় পড়ে টরে যায়নি তো, সাইকেল থেকে পড়ে টরে যায়নি তো? হ্যাঁ, এই একটা ভয় একটা হতো। কেন এখন আসছে না? হাত ঘামতো, শীতকালেও আমার হাত ঘামতো, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু ওই বয়সেরই একটি মেয়েকে কিন্তু একা একা কিন্তু ছাড়া যাবে না। সকালবেলাটা হয়তো ছাড়া গেল, কিন্তু তারপর যখন সেকেন্ড হাফে যখন স্কুল করে বা স্কুলিংয়েও তার গার্জেনকে একবার গিয়ে দেখা করে আসতে হবে মেয়ের সঙ্গে, মেয়ে ঠিক আছে কি না। হ্যাঁ, তারপর রাত্রিবেলার পড়ানোটা বিশেষ করে ও তো গার্জেনকে যেতেই হতো, সব গার্জেনরা যেত এবং মেয়েকে সাথে নিয়ে আসতো। এখনও কলেজে পড়া মেয়েদেরকে দেখি মায়েদেরকে একটুখানি সঙ্গ দিতেই হয়, বা বাবাদেরকে, দাদাদেরকে সঙ্গ দিতেই হয় সংসারে, ওই নারীত্ব সিকিউরিটিটার জন্য। ওইটাই একটা ভয়। এটা কিন্তু মেয়েদের সারা জীবনেরই মোটামুটি ভয়। এটা কিন্তু চলে। হ্যাঁ, একটা কিছু দুষ্ট লোক আমাদের সমাজে রয়েছে, তারা কিন্তু এই দুষ্টত্ব একটা পাওয়ার নিয়ে জন্মেছে, এবং তারা কিন্তু আমাদের সমাজের অনেক ক্ষতি করার জন্যই জন্মেছে। এরকম লোক কিন্তু আছে এবং থাকবে, এরকম কিছু লোক। তবে সেগুলো সংখ্যায় অনেক কমে এসেছে। হ্যাঁ, আগের থেকে এখন অনেক সংসারে বা সমাজে অনেক কমে এসেছে, কিন্তু তবুও আছে এবং থাকবেও আমার মনে হয়। তাদেরকে নির্মূল করা যাবে না। হ্যাঁ, তো নারী দিবসে ছোট্ট করে আমি এটাই বললাম। হ্যাঁ, আমার বক্তব্য আমার মনে হয় সর্বোপরি নারী পুরুষ মিলেমিশেই কিন্তু আমাদের এই পৃথিবী। সে আদম এবং ইভের গল্পটা মনে পড়ে যায় আমার। হ্যাঁ, তবে নারী এগিয়ে চলুক, নিশ্চয়ই নারী সমস্ত কিছু সুযোগ সুবিধা পাক, এগিয়ে চলুক। প্রশাসনে আমাদের এখন তো সবই নারী রয়েছে, সেরকম পুরুষরাও এগিয়ে চলুক কামনা করি। হ্যাঁ, পুরুষরাও যেন থেমে না থাকে, তারাও এগিয়ে চলুক, দুজনেই সহযোদ্ধা হয়ে এগিয়ে চলুক। এটাই আমি মনে করি। আপনাদের কার কি বক্তব্য? আপনাদের সবার কি মনে হয়? একটুখানি কমেন্টসে জানাবেন, লাইক কমেন্টস করবেন, হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটিকে বাড়তে এগিয়ে যেতে সাহায্য করবেন। বেশি বড় বড় যদি ভিডিও আপলোড করে দিই, তাহলে পরে হয়তো আপনাদের দেখতে খুব একটা ভালো লাগবে না, মানে ধৈর্যে কুলিয়ে উঠবে না। ওই জন্য খুব ছোট ছোটোর ওপরেই রাখলাম আজকে, ভীষণই ছোটোর ওপরে রাখলাম। একটু দেখবেন কাইন্ডলি, দেখে অন্তত আমার এই চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এটুকুনি বলে আজকের ভিডিওটি শেষ করলাম নারী দিবসের। জয় হোক নারী দিবসের। তবে প্রত্যেকটা দিনই নারী দিবস। নারীকে সম্মান প্রত্যেকটা দিনই করা উচিত, প্রত্যেকটা মানুষকে সম্মান করা উচিত। তার সাথে শুধু নারী নয়, নারীকে তো অবশ্যই করা উচিত, এবং প্রত্যেকটা মানুষকে করা উচিত। একটা শিশু থেকে শুরু করে একটা বৃদ্ধ পর্যন্ত, বয়সের পর্যন্ত প্রত্যেকটা মানুষকেই সম্মান করে চলা উচিত, কাউকে নেগলেক্ট করার নয়। যে সে বৃদ্ধ হয়ে গিয়েছে বলে দূর, ও তো বৃদ্ধ, ওর দ্বারা তো আর কিছু কাজ পাওয়া যাবে না, বসে বসে খালি সেবা, তা নয়। একদিন কিন্তু তোমারও এই দিনটি আসবে। যে মনে করছে এই কথাটি বলছে, তারও কিন্তু একদিন সেই দিনটি আসবে। কাজেই প্রত্যেককে সম্মানের সাথে সম্মান দেওয়া, এবং সম্মান দিলে তবেই সম্মান পাবে নিজে, আমি মনে করি। হ্যাঁ, সম্মান না দিলে সম্মান পাবে না। কিছু দিতে হয় তবেই কিছু পাওয়া যায়, শূন্য হাতে কিছু আসে না, এটাই আমি মনে করি। আজকে নারী দিবসে শেষ করলাম ভিডিওটি। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।